পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন কোটি টাকা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো অর্থ বছরে 1,02,78,354 টাকা 52 পয়সা। রাজস্ব উদ্বৃত্ত 40,995 টাকা 95 টাকা 99 পয়সা। প্রণয়নকৃত প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলো। কার্যকৃত আয় 9,31,65,668 টাকা 52 পয়সা। রাজস্ব খাতে ধার্যকৃত ব্যয় 8,28,87,314 টাকা। উন্নয়ন খাতে মোট ধার্যকৃত আয় উদ্বৃত্ত সহ 111,75,21,499 টাকা 47 পয়সা এবং ধার্যকৃত ব্যয় 111,70,95,000 টাকা। উন্নয়ন কাজ করার জন্য 55 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত ট্রাস্টি ফান্ডের আওতায় শহরে কার্বন নিঃসরণ রোধকল্পে আগামী অর্থবছরে 2 কোটি টাকা বরাদ্দ রাখা রয়েছে। 5 বছর অন্তরী অ্যাসেসমেন্ট অনুযায়ী পৌরকর ধার্য করে নিজস্ব আয় বৃদ্ধি সহ জনহিতকরণ কার্যাদি যাহাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে। বর্তমানে পৌরসভার জনসংখ্যা 2022 সালে আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 63,741 জন। তন্মধ্যে পুরুষ 32,386 জন ও মহিলা 31,340 জন। ফরেনার সহ এডিবি টিম সহ আসার কথা হয়েছিল, হরতালের কারণে সেটা বাতিল হয়। বাংলাদেশের মধ্যে মধুর পৌরসভাকে এই মডেল একটা পৌরসভা তারা ধরে নিয়েছে। এই প্রথম তারা উদ্বোধন করে মধুর পৌরসভা থেকে। তারা সারা বাংলাদেশের 8টি পৌরসভার মধ্যে মধুর পৌরসভাকে এটা ধরছে, তার উদ্বোধনই করে মধুর পৌরসভা মডেল পৌরসভা হিসেবে ধরে নিচ্ছে। কাজেই উনি বলছিল যে মধুপুর পৌরসভা 3টা হাইওয়ে রোড, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ 3 রাস্তার ভিতরে মধুর পৌরসভাটা উপস্থিত। সেই পৌরসভায় আমি কেন প্রজেক্ট পাইলাম না, এই কথা বলার পরে হঠাৎ করে আমার নেতা ডক্টর রাজ্জাক আমাকে ফোন করে বলতেছে যে সকালে অফিসে এসে আমি দেখি আলাউদ্দিনে আশ্চর্য প্রদীপ আমার টেবিলে চিঠি আইউজেবি প্রকল্পের চিঠি আমাকে দিয়েছে মধুর পৌরসভা। 46 কোটি টাকার আমরা টেন্ডার করেছি। মনে হয় বাংলাদেশে কোনো পৌরসভা এত টাকার কাজে টেন্ডার এখনো তারা পায় না।